আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে একটি কুর্তিতে ডেইজি ফুল সেলাই করে দেখাবো। প্রথমে আমি কুর্তির নিচের পার্টে এঁকে নিচ্ছি ডেইজি ফুল। খুব সিম্পল করে এঁকে নিব ডিজাইনটি। আর আমি এই কুর্তির নিচের পার্টেই এখন আপাতত কাজ করছি। পরবর্তীতে এর হাতায় এবং গলার অংশে একটু কাজ করার ইচ্ছা আছে। যদি সময় পাই আর কি করব। নিজের জন্য আসলে যখন কোনো কাজ করা হয় তখন আসলে ওইভাবে সময় বের করে সুন্দর করে কাজ করার মতো এনার্জি পাওয়া যায় না বা পাইও না। অর্ডারের কথা সেটা ভিন্ন কথা। আর এটা হচ্ছে একান্তই নিজের জন্য করছি কুর্তিটি। আর এর ফাইনাল লুকটা সেলাই করার পরে দেখতে পাবেন আপনারা। মানে যতটুকু কাজ করেছি ততটুকুই। আর যেই পেন্সিলটা দিয়ে বা যেই কলমটা দিয়ে কিনেছি এটা হচ্ছে আপনার ক্ষণস্থায়ী আর কি, রংটা ধুলে উঠে যাবে পানি দিয়ে ধুলে। তো আপনারা এইসব কলম দিয়ে এঁকে নিতে পারেন চাইলে, যেই কালারগুলো ডার্ক কালার আছে। তো আমি এখানে যেই সুতা নিয়েছি এটা হচ্ছে লাচ্ছি সুতা। আমি এখানে মূলত লাচ্ছি সুতা এবং ডিএমসি সুতা দিয়েই কাজ করেছি। ডালের যেই অংশগুলো করেছি সেটা ডিএমসি সুতা দিয়ে করেছি। আর এখানে আমি ২ তার সুতা নিয়েছি এবং এই ভরাট সেলাইয়ের মাধ্যমে আমি এই ফুলের সবগুলো পাপড়ি করে নিব এক এক করে। তো আমি এই কুর্তিটা এভাবে করছি কারণ কিছুদিন আগে আমি একটা টোট ব্যাগ সেলাই করেছিলাম। আর বলেছিলাম সেটার সাথে আপনাদের সাথে একটা কুর্তি শেয়ার করব, বা এভাবে আমি একটা কুর্তিতে কাজ করব সেম ফুল ডিজাইন দিয়ে। তো সেই ডিজাইন দিয়েই আমি এই কুর্তিতে কাজ করে নিচ্ছি এবং পরবর্তীতে এই কুর্তির আরও কিছু অংশ কাজ আপনাদের সাথে শেয়ার করব এবং এর ফাইনাল লুকটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আর আমি এখন যেই সুতাটা ব্যবহার করছি এটা ডিএমসি সুতা। এখানে ৬ তার সুতা আছে। খুব চিকন, চিকন এই সিঙ্গেল সুতাগুলো বা একসাথে করা থাকে এভাবে। আপনারা চাইলে আরও চিকন করে ডাল করতে চাইলে এখান থেকে সুতা কমিয়ে নিতে পারবেন। আর যারা রেগুলার কাজ করেন এই ডিএমসি সুতা দিয়ে তারা তো জানেনই যে এই সুতাগুলো কেমন, কতটা সুন্দর এবং সফট। আর লাচ্ছি সুতা দিয়ে কাজ করার পর অনেকদিন পর কিছু সুতা দিয়ে ববলিন ওঠে বা কিছু সুতা ভালো থাকে, আবার কিছু সুতা নষ্ট হয়ে যায়। কিন্তু এই ডিএমসি সুতাগুলো একদম পারফেক্ট, অনেকদিন ভালো থাকে, বছরের পর বছর। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।